গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বাংলাদেশের আরো একটি পলিটিক্যালি বলা যায় বা একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভিডিও, যার টাইটেল হচ্ছে শেখ হাসিনার ভারতে প্রকাশ্যে ভাষণ দাবিতে প্রচারিত ভিডিওর রহস্য কি। এবং এটা ভীষণ একটা রিসেন্ট ভিডিও এবং প্রচুর মানুষ দেখেছে, যার জন্য মনে হয়েছে যে হয়তো এটার কোনো গুরুত্ব থাকতে পারে। এই প্রশ্নটা আমারও রয়েছে যে তিনি কিভাবে এরকম ভাবে এত বক্তৃতা দিতে পারে। একদমই তাই। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর চ্যানেল নেম হচ্ছে ডেইলি ইত্তেফাক। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আওয়ামী লীগ নাকি তারা রাখবে না, আওয়ামী লীগের নিশ্চিহ্ন করে দেবে। ওরা কি ভেবেছে? আওয়ামী লীগ কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে? ডক্টর ইউনূস খবরদার। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখান থেকেই তার কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রকাশ্য বক্তব্য দিতে দেখা যায়নি তাকে। তবে এবার শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষ হত্যা করে, মানুষের লাশের। ভারতে প্রকাশ্যে শেখ হাসিনার মুখে ডক্টর ইউনূস দিল্লির মঞ্চে কি বললেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নাকি সম্পাদিত তার ব্যাখ্যা দিল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় শুরুতে উপস্থাপিকা বলছেন ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা সরাসরি বক্তব্যে ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা। কি বললেন তিনি? এবার ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা সরাসরি বক্তব্যে ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা। কি বললেন তিনি? এবার ভারতে। এরপর শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ নাকি তারা রাখবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে। ওরা কি ভেবেছে আওয়ামী লীগ ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে? এছাড়া ডক্টর ইউনূস সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করতে দেখা যায় তাকে। আওয়ামী লীগ নাকি তারা রাখবে না, আওয়ামী লীগের নিশ্চিহ্ন করে দেবে। ওরা কি ভেবেছে? আওয়ামী লীগ কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে? ডক্টর ইউনূস। শেখ হাসিনা প্রকাশ্যে এসে এমন বক্তব্য দিয়েছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম, এমনকি বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য পায়নি রিউমার স্ক্যানার। রিভার্স ইমেজ অনুসন্ধানের দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের 25 জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পায় তারা। রিউমার স্ক্যানার জানায় শেখ হাসিনা প্রকাশ্যে এসে বক্তব্য দিচ্ছেন দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে দেশ টিভির ইউটিউবে প্রচারিত ভিডিওটিতে থাকা পোশাক ও সামনে থাকা মাইক্রোফোনের সঙ্গে মিল পাওয়া যায়। উক্ত ভিডিওর কোথাও শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। ভিডিওতে থাকা অডিওর বিষয়ে রিউমার স্ক্যানার জানায় অনুসন্ধানে তারা আওয়ামী লীগের ফেসবুক পেজে গত 22 মে প্রচারিত একটি পোস্ট পায়। সেই পোস্টে প্রচারিত বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে যুক্ত করে প্রচার করা হচ্ছে। অর্থাৎ গত বছরের 25 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিটিভি ভবন ক্ষতিগ্রস্ত হলে তা পরিদর্শন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দেন তার কিছু অংশ কেটে সেটির সঙ্গে গত 22 মে শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্য যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। সুতরাং শেখ হাসিনা ভারতে প্রকাশ্যে এসেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো প্রথমে তো আমরাও একটু চমকে গেছিলাম যে আচ্ছা এরকম ঘটেছে এবং তিনি এত মাস পর হচ্ছে প্রকাশ্যে এসেছেন। তো পরে বুঝলাম যে না, সবটাই হচ্ছে এডিটিং এর কারসাজি। তো অ্যাকচুয়ালি আগের হচ্ছে ভিডিও এবং পরের অডিও দুটোকে কোনো রকম ভাবে জোড়াতালি দিয়ে একটা প্রেজেন্ট করা হয়েছে, সেটাই ভাইরাল হয়েছে। তো এইটা না অ্যাকচুয়ালি শুধু এই ঘটনাকে কেন্দ্র করে না, যে কোনো কিছুতেই
এই জিনিসটা খুবই একটা বিপজ্জনক একটা মানে কি বলবো, মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে এখনকার দিনে। মানে পূর্বে ছিল যে আমরা অনেক কিছু দেখতাম যে ফটোশপের মাধ্যমে কারোর পাশে কারোর ছবি বসিয়ে দিয়ে এত সুন্দরভাবে এডিট করা হতো এবং সেটা কোথাও গিয়ে মানে একটা সত্যতার মধ্যে চলে আসতো এবং মানুষ কোথাও কি কনফিউজড হয়ে যেত। বাট বর্তমান দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মানে এই এআই দিয়ে যে এমন মানে সেই বিষয়গুলো করে দেওয়া হচ্ছে, তো মানে আর এটা এগুলো এমন ভাবে সার্কুলেট হচ্ছে না, এগুলো মানে ধরাও খুব মুশকিল হয়ে যাচ্ছে একদম। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে খুবই বিপজ্জনক এবং মানুষ চট করে হচ্ছে ভুয়ো খবর বিশ্বাস করে ফেলবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে বা একটা সবসময় একটা মিথ্যাচারের মধ্যে কিন্তু আস্তে আস্তে আমাদের পুরো সমাজ নিমজ্জিত হবে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে তার পজিটিভ সাইড থাকলেও এই জিনিসগুলোর জন্য কিন্তু এআই এর অনেক নেগেটিভ সাইডও রয়েছে। তো আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে, সব মিডিয়াকেও আমরা একদম মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারবো না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখতে হবে, আমাদের সিক্স সেন্সকেও আমাদেরকে সজাগ রাখতে হবে, তবেই কিন্তু আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক এবং কোনটা সঠিক নয়। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এই মেসেজিং সাইটগুলোর মাধ্যমে যেভাবে আর কি ভিডিওগুলো সার্কুলেট হয়ে যায় এবং মানে এই সমস্ত ভিডিওর প্ল্যাটফর্মগুলো এমন মানে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন যে যত শেয়ার হবে, যত এঙ্গেজমেন্ট বাড়বে, তত আর কি ভাইরাল হবে, মানে এইভাবেই অ্যালগোরিদমগুলো তৈরি হয়। সেখানে হয়তো তাদেরও ওই ফ্যাক্ট চেকিং এর ব্যাপারটা থাকে না, তারা শুধু ওইটাই দেখে। তো এইভাবে কোথাও কি ফেক জিনিসপত্র অনেক বেশি ভাইরাল হয়ে যায় বা নেগেটিভ জিনিসপত্র অনেক বেশি ছড়িয়ে পড়ে মানুষের কাছে। বাট মানে ঠিকঠাক জিনিস কোথাও গিয়ে আর কি ভুলে যায়। বাট আমাদের কোথাও গিয়ে সে যে কোনো দেশের পৃথিবীর যে প্রান্তেরই মানুষ হোক না কেন, তো তাদের একটা মানে দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত যে কোনো কিছু শেয়ার করার আগে সেটাকে একবার ফ্যাক্ট চেক করে নেওয়া, মানে যেগুলো সেন্সিটিভ টপিক অ্যাকচুয়ালি সেইগুলো আর কি ছড়ানোর আগে। একদম। তো যাই হোক, মানে ভিডিওটা তো ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল এবং লাস্টে হচ্ছে এই মানে জিনিসটাকে ক্লিয়ার করা হয়েছে, যার জন্য আরো বেশি আমার মনে উপকারী হয়েছে, যাতে মানুষের মধ্যে যদি কোনো কনফিউশন থেকেও থাকে সেটা ক্লিয়ার হয়ে যায় এবং পরবর্তীকালে চট করে কোনো কিছুকে মানে বিশ্বাস না করে বিচার বিশ্লেষণ করে তারপরেই বিশ্বাস করে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং হচ্ছে এখন বাংলাদেশের যে রাজনীতি ভীষণ একটা জটিল পর্যায়ে যেতে চলেছে এবং যদি মানে সত্যি সত্যি সামনের দিনে হচ্ছে ভোট হয় বা নির্বাচন হয়, তো সেক্ষেত্রে কিন্তু জটিলতা আরো বাড়তে পারে এবং সেক্ষেত্রে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলুন বা অন্যান্য যে সমস্ত বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস রয়েছে বা যে আওয়ামী লীগ বলুন, তো একটা কোন ধরনের জটিল সমীকরণে পৌঁছাবে এটা কিন্তু সত্যি কথা বলতে এখন প্রেডিক্ট করা অনেকটাই মুশকিল হয়ে গেছে এবং ঠিক ততটাই ইন্টারেস্টিংও হয়ে গেছে। তো এটা একবার বিষয় তো বটেই। অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচন নিয়ে কতটা মানে যে সদিচ্ছা তো মানে রয়েছে, কারণ তারা নির্বাচন চাইছে এবং তারা ডেটও ঘোষণা করে দিয়েছে, বাট তারা কতটা মানে উপযুক্ত ভূমিকা রাখতে পারছে, পূর্বের মতো যাতে নির্বাচন হচ্ছে না সেই বিষয়ে গ্যারান্টি দিতে পারছে, তো সেটাও দেখার। একদমই তাই। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এই বিষয়ে আপনাদের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলের, তো সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।